তোমার কপালে কি জুটবে আমি জানি, তোমার বিরক্ত করো যাও না, যত সব ঝামেলা। আজ অফিসের শেষ দিন, রিটায়ার তো হয়ে গেলাম, পুরো সংসারটা চলবে কি এরপর? ছিলাগুলো আমার দমে ভালো ওঠে। কই বৌমারা কোথায়? কাউর আওয়াজই পাইছি না। কই বৌমারা? হ্যাঁ বাবা, আসো আসো বৌমা। আচ্ছা দাঁড়াও লিখছি। আজ আমার অফিসের রিটায়ার হইলাম, অফিস থেকে এই গিফট গুলা দিয়েছে, তো এইগুলা তোমরা সবাই ভাগ করে নেবে। দাও জলটা, দাও জলটা দাও। ভালো ভালো গিফট আছে। হ্যাঁ হ্যাঁ, অফিস থেকে গিফট দিয়েছে। তাহলে কি হচ্ছিল? আজ আমি রিটায়ার হইলাম। হ্যাঁ, আজ তো বাবা রিটায়ার্ড দিন ছিল। আজ রিটায়ার হয়েছি, তারপর তোমরা ওগুলা ভাগ করে নাও। অফিস থেকে গিফট গুলা দিয়েছে, ঠিক আছে? তোমরা তিনটা বউ তিনটা ছেলে সমানভাবে নিয়ে নাও। ঠিক আছে, হয়ে গেলে। হ্যাঁ হইলাম বৌমা। আর কতদিন থাকব? রিটায়ারের তো ডেট থাকে, সময় থাকে। আজই আমার শেষ দিন ছিল, তো এই গিফটগুলো তোমরা সমানভাবে ভাগ করে নাও। চলো, ঠিক আছে? বললে শুনলে না? চলো সবাই তিনটে বই ভাগ। চলো চলো যাও। আলে বসো। জানো বাবা রিটার্ন করেছে, হ্যাঁ, আর অনেকগুলা বাবার ওইখান থেকে গিফট পাইছে। তো ছটকা ছটকি একটা ব্যাগ নিয়ে গেল, আর আমি একটা ব্যাগ নিয়ে আসছি। তো ওটার থেকে মেজকিকে কটা দিয়েছি জিনিস। তো বাবা কি টাকা পাইলো না পাইলো তুমি তো কোনো খোঁজও রাখছো না। শোনো, বাবা রিটার্ন করলো তো, বাবার সেবাটা একটু ভালোভাবে করবে। কীরকম? সকালে উঠে নিয়ে চা জল যা যা প্রয়োজন দিতে থাকবে, কেন পয়সাটা আমাদের লিবার আছে। রিটার্ন করেছে তো, টাকাটা কিভাবে লি সেটা করতে হবে। দেখি দেখি বাবা কি আনিছে গিফট রিটায়ার হয়ে। এই ভালো ভালোই দিয়েছে, ঘর সাজাবার জিনিসও দিয়েছে, সিল দিয়েছে, কাপ দিয়েছে। শোনো শোনো, এটা নুকায় রেখে দাও, নাহলে বৌদি এখন দেখবে না, তখন বলে পাল্টা পাল্টি কর। রোয়ার টইলে কি আছে দেখো। ঠিকই বলছো। শোনো, বাবা এখন রিটার্ন হয়েছে, বুঝলো? বাবা এখন অনেক টাকা, তো তুমি একটু ভোরে ভোরে উঠবে, সবার আগে উঠবে, বুঝলো না? বৌদির থেকেও আগে উঠবে, আর মেজকির থেকেও আগে উঠবে, বুঝলেন? তুমি ছোটো বউ বড়ো, তো তোমাকে একটু যে বাবাকে একটু সেবা যত্ন করে চা দাও, নাস্তা দাও, আমরাকেই পয়সালা দিবে। ঠিকই বলছো। আর তোমার তো সেরকম কোনো কাজ ধান্দা তো নাই। যদি বাবার রিটায়ার্ড টাকা যদি সবটাই আমাদেরকে দিয়ে দেয়, মানে তোমাকে দিয়ে দেয়, তো আমাদের একটা ভালো কাজ শুরু করতে পারবো। ঠিক আছে? তুমি বাবাকে বলবে কথাটা, বাবাকে ফুসলাইতে হবে। হ্যাঁ, যে তোমার একটা কাজের জন্য কিছু যদি পয়সা তোমাকে দেয়, তাহলে তোমাকে লোকের দোকানে দুদিন ছাড়াই কাজ নাই, আজকে নাই কালকে নাই, একদিন কাজ হচ্ছে তো 5 দিন হচ্ছে নাই। হ্যাঁ, ঠিক বলেছ তুমি। বলবে আমি বাবাকে সেবা করবো, আর তারপর 2 দিন হোক, তারপর তুমি বাবাকে টাকা খুঁজবে যে আমাকে কিছু পয়সা দাও, আমি বিজনেস করবো একটা কিছু। ঠিক বলে, তাহলে আমি বাবাকে কালই বলবো। হ্যাঁ, আর শুনো, তুমি রাতে বেসন আর ইয়া এনে দিবে, কি বলে ওই তেল, বেসন আর অল্প ময়দা। আমি সকাল বাবা দিন লুচি করে দিব সকাল সকাল। ঠিক, তাহলে বাবা তো তোমার ওই পনিরের তরকারি খেতে ভালোবাসো, তাহলে আমি 250 পনিরও নিয়ে আসবো। কেমন? ধার ঋণ করে হলো নিয়ে আসো। আমি নিয়ে নেবো বন্ধু কাছে ধার। ঠিক আছে, সকালবেলা লুচি আর পনির তরকারি করে দেবো। বাবা যদি মোর পয়সাটা দেয় আমাকে, তাহলে এটা কোনো বিজনেস শুরু করে নেবো। চিল্লাও না, লোক শুনতে পাবে। আগে বরকির কান জানো না কেমন, কানগুলো দাঁড়িয়ে থাকে। চলো তুমি যাও, নিয়ে আসো। বাবা চাটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বলছি বাবা, আপনার ছেলে আপনার জন্য পনির এনে দিয়েছে, তো জলখাবার আপনাকে পনির আর লুচি করে দিই? আমাকে 2টা লুচি দিবে, ঠিক আছে, আর একটু পনির দিবে। হ্যাঁ, তা আমি করেছি কিন্তু লুচি আর পনিরটা। হ্যাঁ ঠিক আছে মা, করো ঠিক তুমি আছে, আমি করো। এখনই নিয়ে আসছি। ঠিক আছে মা। আমার ছেলেগুলো দমে ভালো, তেমনি বেটার বউগুলাও দমে ভালো। কপাল করে বৌমা পাইছি আমি। বাবা এমন ভাব দেখাচ্ছে, মানে কি বলবো আর। হ্যাঁ, চা দিচ্ছে, মানে আমি ঘরের মেজো বউ বলে আমার কিছু দান নেই। হ্যাঁ, আমার বর আজ ঘরে নেই বলে আমার কারো কাছে দান নেই। হ্যাঁ, মানে এত নাটক করতে পারে, যত সব নাটক ওরাই সব লিবে। হ্যাঁ বাবা, চা দিবার জন্য ঠেলা ঠেলি, কি আদি খেতা দেখতে পারলে হইলো। ইয়াদ আদি খেতা দেখে কে আমার বর আসুক না, তারপর সব বলবো। ইয়াদের সব গোষ্ঠী 3 খেয়ে দেবো আমি। দাঁড়া, সব কিছু আমার বর নাই বলে আমি কিচ্ছু নাই, আমার কেউ পুছে নাই। হ্যাঁ, মেজো বউ বলে, যেমন আমার শ্বশুরও হয়েছে, মেজো বউ বলে কিছু নাই। যত সব ইয়ে তো আদিক খেতা দেখতে পারলে হইলো, যত সব আদিক খেতা। বেশি একবার কায়দা, যত সব ঢং। এ দিয়া আয়, বল কি হলো? আমাকে 6.5 দিল আইনে, এত ভর্তি ভর্তি থলিতে।
তো সব বড়কি আর ছটকি ঢুকাইলো। ছোটকি নিজে বরকে নিয়ে ঢুকে গেলে একটা থলি নিয়ে, আর বরকিও ঢুকে গেলে একটা রুমে। তো বরকি আমাকে তাও দুটা জিনিস দিল যে হালে মেজকি রাখ তুই এটা। তো তুই তোর বরকে ফোন করলি, তুই খালি কাজ করে করে মর। কি বলবো এগুলাকে বল, বরটা তো চলে গেছে বাইরে কাজে, মানে আমাকে কেউ পুচ্ছেই নি আর যে মেজকি বলে কেউ আছে। পয়সালা কাকে দিল? ওই তো ছটকা আর বরকা। আর তুই কিছু না মেজগা ছিলাও নাই, মেজগা বউ নেই, আমি কে হলো তো এদের কে উঠে আমি ফোন করে এক ফোন করে দিব, এক দাঁড়া এক ফোন তো করবে, আমি আজকেই ফোন করবো দাঁড়া। হ্যাঁ আমার সঙ্গে যত সব নাটক করছে দুজনা, কি বলবো আর তোকে, সত্যি বলছি তোকে বলে বলছি, তুই বন্ধু বটি আমার মনের। এমন করে রো সকালে চাটা দিছে, বাবা চালাও বাবা চালাও বাবা চালাও, ঠেলা ঠেলি ঠেলা ঠেলি। সব পাইছে না, ওই টাকা লিবার জন্যই তো, মানুষটাকে ভালোবাসে নাই, মানুষটাকে বুড়াটাকে পুছে নাই, ওই টাকা দেখেছে, বেটা গুলা টাকা দেখেছিল, বরকা শুদ্ধ টাকা, ওই বাবা টাকাটার দরকার, টাকাটা। তুইও কিছু বল, তুই সারাদিন কাজই করে মর। ই আসুক আর ও আর একটা ই আসুক, কি না এলে আমার বিচারটা হইতে পারছে। তাহলে কি বলবো বল আমি। তোকে যেমন করছে তুই ওরকমই কর, বুড়ান্তি কালা করিসই না। ঠিকই বলছিস তুই, এর ভালো বুদ্ধি তুই আমাকে দিলি। আমি ভাবছি যে বুড়াটাকে করবো, তারাই করু, তুই কি জন্য করবি? ঠাকুর গা বুড়া ওরকম কোনোই করবো না, একটা সময় তো ঠিক আসবে তখন আমিও দেখাবো আমার কীর্তি। চ চ চ, আমার তো জল নিবি হাতে টিলে, আমি আসছি তাইলে। বাবা ছটকা ছটকি বাবার রুমে ঢুকলো, কি ব্যাপার যাই না, ইয়ার নিশ্চয়ই কিছু মনে টাকার গল্প করবে, যাচ্ছি দেখা। বাবা হ্যাঁ কে? আমি দিলটু। বলো বাবা, কিছু বলছিলে? হ্যাঁ বলছিলাম যে তোমাদের বোমাইকে রান্না করছিল, কেমন হয়েছে? হ্যাঁ, ভালো দারুণ হয়েছে? করেছে, দারুণ রান্না করেছে। 2-3টা লুচি খেয়েছি, বলছিলাম বাবা পনিরের তরকারি করেছে, ভালো লেগেছে। বলছিলাম বস, বস। আমার একটা কথা আসবো। হ্যাঁ তো বল। বলছিলাম দেখো আমি তো বেকার ঘুরে বলছি, হ্যাঁ তো তুমি যদি আমাকে কিছু টাকা দিতে তাহলে আমি একটা বিজনেস ভাবলেও শুরু করবো, আচ্ছা, বুঝলে? তো কত টাকা? তুমি তো জানো তোমার বড় ছেলে চাকরি করে, তোমার মেজা ছিল কোম্পানিতে চাকরি করে, ঠিক আছে, তোমার ছোট ছেলেরই কিছু গতি নাই, যদি একটু কিছু গতি করে দিতে। যাও তুমি যা দেবে সেটা নিয়ে বিজনেস, একটা বড় সড়ো বিজনেস। ব্যবসা করার জন্য নাকি? হ্যাঁ হ্যাঁ দেখ বাবা, তোকে আমি পয়সা দিচ্ছি, হুম। তো পয়সাটা উড়াইছি না, ব্যবসাটা ভালো করে করবি, যেমন ডুবাইস না। আমার সারা জীবনের পরিশ্রমের গোটা পয়সাটা তোকে আমি দিছি, ঠিক আছে? পয়সাটা ডুবাইস না কিন্তু। না বাবা তুমি আমার উপর ভরসা রাখো। আমার ভরসা আছে তোদেরকে, সেই জন্য তো দিছি। ঠিক এটা আমার শেষ সম্বল। আমরা ঘুরাই দেবো, আমাদের যখন হয়ে যাবে মানে ওখান থেকে কোনো তোমাকে সব টাকা তোমার ঘুরাই ভালো কথা, কিন্তু ডুবাইস না, এটা আমার সারা জীবনের পরিশ্রমের শেষ সম্বলের সেই সম্পত্তিটা তোকে আমি দিছি। দাঁড়া, লে। ভালো করে ব্যবসাটা কর, ঠিক আছে, যা, ভালো থাক। ঠিক আছে, আসছি বাবা। হ্যাঁ হ্যাঁ, সুখে থাকো মা, সুখে ঠিক আছে। থাকো। ব্যবসা কর বাবা, দাঁড়া, এখন তো তোদেরই ভরসায় সব, সংসারটা তোদের হাতে এরপর। এত কিছু ছিলাগুলো বড় ভালো আমার। টাকা লিবার জন্য, বাবারে আমি এটা আমি বৌমাগুলা বড়দিকে খুব বলবো যাই পর, এই আর টাকা নিয়ে চলে গেল, ব্যবসা করবে, দাঁড়া আমি বড়দিকে লাগাইছি, দাঁড়া। এ দিদি, দিদি গো, কি হলো? সব গেল গো, কিছু রইলো নাই। কি গেল? বাবা সব টাকা যা পুঁজি বাটরা যা ছিল সব ছটকি ছটকাকে দিয়ে দিল, কি করবে এবারে তুই? আমি সব দিয়ে দিল? সব দিয়ে দিল, ঘর ঢুকলো, আমি বলে কি করছি, আমি হাড়িতে জল আনতে গেছিলি, তারপরে ছটকি আর ছটকা এমনি মানে ঢুকছে রুমটাতে। না আমিও দেখবো না ওদেরকে, বুড়া একটু বয়স হয়েছে না, আরো বয়স হবে যখন একদম চলবে না শরীর, তখন আমি একদম দেখবো না। আরে কর, টাকা দিলে ওরাই করুক ভালো করে, ছটকা ছটকিই করুক, আমি একদম দেখবো না। তখন চা দিচ্ছি, বাবা চা চা বাবা চা লাও, এখন কর গে যা, আমার তো কিচ্ছু, আমাকে তোকে পুছিসই নাই। হ্যাঁ তখন ছটকির সঙ্গে বড় সং দিয়ে দিয়েছে, বাবা চা, এখন কর গে যা, সব গুছাইলো তো যা। আচ্ছা কে কি হলো? তো তুই করিস না, তুই তাই জন্য আমি করছি চা দিতি, ওইটার কি আছে, শ্বশুরকে সবাই চা দে, তা আমি আর করবো না, আমি যা ছটকা ছটকি সব করুক। তুই তো পালি নাই, সব করুক। তুই কি পালি? দিয়ে দিলে তো ছটকা ছটকি কি তুই কি পালি? আপনি বুঝবে এরপর ঠেলাটা বুঝুক, বুঝ সবাই বুঝ, ঠেলা ও নাই, সবাইকে বুঝাবে, ও একাই বিন্দাস থাকবে, চাকরি করবে নাকি, চাকরি আরামে থাকলো, তুই থাক এবারে, কত করছে দেখবো শ্বশুর। ওই ঠেঙ্গা পাবি তুই, লাস্টে ঠেঙ্গা
আমিও কোনো করবো নাই, আমিও শুধু দেখবো ছোটকাছুটি করছে না যা কোনো করবার নাই। কি বলবো বুরকি, ছুটকি আর আগের মতন বাবাকে চাটা কিচ্ছু দেনে, সব বন্ধ করে দিয়েছে। কেন করবে, তোমার রিসার্চ করে করতেছিল। কইলো বড়কি মাঝকে কি করছিল? এই যে আলু কাটছি, বসো। তোদের বুড়াটা দেখছি রাস্তায় রাস্তায় ঘুরে বুলছে, তোরা কি খাবার দাবার দিছিস? কেন দিতে যাব আমরা? ছটকা ছটকি সব নিল, তো ছটকা ছটকি সব করো। আমি নাইন দিব আর ও নাইন দিবে, আমরা বলে দিয়েছি বুঝে করুক গা, ও টাকা নিয়েছে ও বুঝে করুক। কেন উলিয়েছে কিছু দিচ্ছে না? কে জানি নাই। উপায় গেছে না, তোরা করিস না কিছু, মানে রাস্তায় রাস্তায় আমি কিছু করবো না, আমার হয়ে গেছে। ছোট বউ, ছোট বউ, কি হলো? কালকেও খাবার দিলে নাই, বেলাটা ডুবিল। আমার শরীর ভালো না, আমি খাবার করি নাই। তো সেটা তো কালকেও তোমার শরীর খারাপ ছিল। আমার শরীর খারাপ ছিল তো আমি কি করবো? শরীরটা কি বলে করে খারাপ হবে? নাই না, আজকে রাঁধি নাই আমি। ওদিকে মেজো বউ দিল নাই, বড় বউও দিল নাই, তো আমি কি করব? আমার যা ছিল সব তো তোমাদেরকে দিয়ে দিয়েছি, আবার তুমিও এমনি করবে? তো যা ছিল দিলে তো কি হবে? তুমি লোককে দিলে, নিজে বেটাকে তো দিয়েছো। একটু বুড়া বাপটাকে, বুড়া শ্বশুরটাকে তো তো আমি কি করবো? আমার শরীর ভালো না, আমি কিছু করতে পারি নাই। তাইলে আমার কত বড় ভুল হইলো। আমার সারা জীবনের পরিশ্রমের টাকা সব তোমাদেরকে দিলাম, কি করে চলবে বলো? আমি দুদিন খাই নাই কোনো। তো খাই না তো আমি কি করবো? আমি নিজেরাই খাই নাই, আমিও শরীর ভালো নাই আমার। দেখতে তো পাচ্ছ আমি করি নাই কোনো কাজ। তোমার মনে হয়েছে না শ্বশুর টাকা দুটি খাইতে দেবো? তুমি মাথা খারাপ করো না, যাও নিজের কাজ করবা। আর তো আছে দুটো বউ, ওদের খুঁজে নাও। ওরাও তো দিছে নাই, ওরা বলছে তোমাকে সব দিয়েছি বলে ওরা হাত উঠান দিয়েছে, দিচ্ছে নাই খাইতে। তো টাকাটা কোনো আমাকে দিয়েছে, আমি বাপের ঘরে পাঠিয়ে দিয়েছিলাম টাকাটা। তোমাকে তো দিয়েছিলাম। তো আমি কি আমার বাপের ঘরে দিয়ে গেছি, তোমার বেটাকে দিয়েছো? তো তোমাদের তোমার বেটা তোমরা কি আলাদা? তুমিও তো এসেছিলে, ভুলে গেলে? তো আমি এসেছিলাম, আমার বউকে আমাকে বলেছিল চল, তো গেলাম পিছন পিছন। অত আমি জানি না আমি কি করবো এরপর? তোমার টাকা আমি লিও নাই আর তোমাকে আমি চিনিও না, তুমি নিজের আপনার চলে যাও। আমি দুদিন থেকে কোনো খাই নাই। তো খাও না তো আমি কি করবো? মাথা খারাপ বেশি করো না, যাও এদিকে। মানে কপালে জুটি বেগ নাই নাকি? তোমার কপালে কি জুটবে আমি জানি, তোমার বিরক্ত করো না, যাও না। যত সব ঝামেলা। হাট। আমার এই দুদিন লে খাই নাই, সব সম্পত্তি সব টাকা পয়সা দিয়ে নিজে শেষ হয়ে গেলাম, এত দমা হয়ে গেল, আর দমা ভোকও লাগিছে। কোথায় পাবো এখন আমি খাবার? ওই মন্দিরে বসতে হবে মনে হয়। এটা আমার কপাল, আমার সব হয়ে গেল। বউদের হাতে মার খাইতে হইল, বসি মন্দিরে, যদি কেউ দেই। আমার কপালে এটা দুদিন থেকে খাই নাই কোনো। দুর্গা দুর্গা, ভগবান তোমার মঙ্গল করুক। বাবু কিছু সব শেষ হয়ে গেল আমার। ও কাকা, হ্যাঁ বাবা, আর তোমার এই অবস্থা, হ্যাঁ? কি করবি বল? লাও, এটা রাখো। ভালো থাক। দুদিনলে কোনো জুটা নেই, পেটটাই খাইতে হবে। দুদিনলে কোনো খাই নাই, এমনি ছিলা জন্মানছি। বাবু কিছু খুচরা আছে কিনে ভগবান তোমার মঙ্গল করুক। তিন দিনের ভোগ বলে ছিলা, তো শাস্তি।